বন্ধুরা, ইস্ট বেঙ্গল ভার্সেস দিল্লি, এই ম্যাচটা কোন দল জিতবে? দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইনআপ কি হবে, ইস্ট বেঙ্গল এবং দিল্লির দুজনে কিরকম পরিকল্পনায় খেলবে, এই ম্যাচটা কোন দল জিততে চলেছে, আরও কিন্তু বিষয় পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটার মত করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লি, এই ম্যাচটা খেলা হবে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড জওহরলাল কিরণগঞ্জ সল্টলেক স্টেডিয়ামে। যদি এই ম্যাচে শক্তি দুর্বলতা ধরি, দিল্লিকে কিন্তু এই ম্যাচেও ভাঁজে রাখবে না ইস্ট বেঙ্গল। তার কয়েকটা কারণ আছে। ইস্ট বেঙ্গল একটা পুরো ওয়েল সেট টিম, সেই সেপ্টেম্বর মাস থেকে প্র্যাকটিস চালু করেছে। দিল্লি তারা কিন্তু এখনো অবধি রিগ্রুপ করছে, প্রি সিজন শুরু করেছে। দিল্লি তারা ট্রেনিং শুরু করেছে প্রি সিজন 2 সপ্তাহ আগে। তো একটা দল গত 5 মাস ধরে প্র্যাকটিস করেছে, নানা রকম দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেই দলটা তো অবশ্যই বেশি সেট থাকবে। একটা দল সবে 2 সপ্তাহ হয়েছে তারা খেলছে একসঙ্গে, সেই দলটা যতই ভালো প্লেয়ার থাক, একটা সেট টিমের কাছে কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু দিল্লি, প্রথম ম্যাচ যদি ধরি, ইস্ট বেঙ্গল আর দিল্লির খেলায় আকাশ পাতাল তফাৎ। যেখানে দিল্লি নিজেদের মধ্যে 5টা থেকে 6টা পাস একবারে দিতে পারছে না, সেখানে ইস্ট বেঙ্গল নর্থ ইস্টের মতো এত শক্তিশালী দলকে পুরো কাবু করে কন্ট্রোল করে ফুটবল খেলেছে। তো এটা তো আশা করা খুবই ভুল যে দিল্লি ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেবে। তবুও হ্যাঁ, এটা তো মানবো, খেলার কথা বলা যায় না। শক্তির দুর্বলতা ধরলে ইস্ট বেঙ্গলের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো। ইস্ট বেঙ্গল ট্রানজিশন ফুটবল দুর্দান্ত খেলছে, উইং দিয়ে ভালো অপারেট করছে, দুটো সাইড সচল, অ্যাটাকিং মিডফিল্ডার ভালো খেলছে, কখনো রাশিদ, কখনো সাউল, কখনো মিগুয়েল, 3টে প্লেয়ার আপ অ্যান্ড ডাউন করে পারফরমেন্স করছে। তো ওভারঅল ইস্ট বেঙ্গল দলের কিন্তু ট্রানজিশন দুর্দান্ত। হ্যাঁ, ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স এখনো চিন্তায় আছে, কারণ আমরা দেখেছিলাম নর্থ ইস্ট ম্যাচে জিতিন 2-3টে এমন ক্রস তুলেছিল, ভালো স্ট্রাইকার থাকলে কিন্তু সেখান থেকে নর্থ ইস্ট গোল পেয়ে যেত। ডিফেন্সটা ইস্ট বেঙ্গলের সামান্য চিন্তার বিষয় থাকলেও, তবে যেহেতু প্রথম ম্যাচে 3-0 জিতেছে, তাই ডিফেন্সের ওপর কিন্তু আঙুল তোলার মতো কোনো প্রশ্ন নেই আমার কাছে। তো ইস্ট বেঙ্গল দল ওয়েল সেট। দিল্লি প্রথম ম্যাচে নিজেদের মধ্যে সঠিক পাস খেলতে পারিনি, অসংখ্য মিসপাস খেলেছে, ভালো করে উইং অপারেট করতে পারছিল না, নিজেদের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করছে, সেটা পারছিল না, সেট পিসটা রিলে করে ফুটবল খেলার চেষ্টা করছে। তো বলতে পারি ইস্ট বেঙ্গল যতটাই মজবুত, দিল্লি এই ম্যাচে ততটাই দুর্বল। তবে আরেকবার বলছি, খেলার কথা কিন্তু বলা যায় না, তবুও আমার মনে হয় ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতবেই। এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে দিল্লি দলে আসি। স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের কোচ দিল্লিকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে বিশাল যাদব, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশুতোষ মেহতা, লেফট ব্যাকে থাকবে মানোজ মোহাম্মদ, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে বিদেশি রিবেরিও এবং তার সঙ্গে অ্যালেক্স সাজি। ডিফেন্স কিন্তু ভালো, দল ভালো, কিন্তু যেহেতু প্রি সিজন প্র্যাকটিসের অভাব আছে, তাই কিন্তু এই ভালো দলটাও স্ট্রাগল করছে। 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা হচ্ছে মোহাম্মদ আজার এবং তার পাশাপাশি আরও একটাদের বিদেশি হুডু, অর্থাৎ এই 6জনের ওপর কিন্তু পুরো ডিফেন্স নির্ভর করবে। এইবারে আসি দিল্লির আক্রমণে। দিল্লি তাদের রাইট উইংয়ে থাকবে দেবেন্দার মুরগাওকার, লেফট উইংয়ে থাকবে মোহাম্মদ আইমেন, প্লে মেকারের ভূমিকা থাকবে এবেনের অ্যামাউ, তাদের আরও এক বিদেশি প্লেয়ার, এবং স্ট্রাইকারে থাকবে তাদের আরও এক বিদেশি প্লেয়ার বাবোভিচ। অর্থাৎ এটা হবে দিল্লির প্লেইং 11 ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের উপরে। ইস্ট বেঙ্গল কোচ অস্কার ইস্ট বেঙ্গলকে 4-5-1 খেলাচ্ছে, এবং আক্রমণের সময় কিন্তু এই 4-5-1 4-2-3-1-এ পরিবর্তন হচ্ছে, যেখানে গোলকিপার থাকবে প্রভসুকান গিল, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে জিকসন সিং অথবা প্রভাত লাগরা। যেহেতু প্রথম ম্যাচে রাইট উইংয়ে জিকসন খেলেছে, তাই আমার মনে হয় ডিফেন্স পরিবর্তন হবে। লেফট উইংয়ে জে গুপ্তা, যাই দুর্দান্ত পারফরমেন্স করছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে। 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে আনওয়ার আলী এবং তার পাশে লালচু নুঙ্গা। এই 4টে হবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স। ইস্ট বেঙ্গলকে 2টো ডিফেন্সিভ মিডফিল্ড যারা সাহায্য করবে, একটা হচ্ছে রাশিদ, আউটস্ট্যান্ডিং খেলছে, এবং তার পাশে সৌল ক্রিস্পো। অর্থাৎ এই 6টা প্লেয়ার ওপর কিন্তু ইস্ট বেঙ্গলের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। ইস্ট বেঙ্গলের আক্রমণ যদি ধরি, রাইট উইংয়ে থাকবে নন্দা কুমার, লেফট উইংয়ে থাকবে বিপিন সিং। ভাই বিপিন আউটস্ট্যান্ডিং খেলছে, প্রথম ম্যাচে নান্দাও দুর্দান্ত খেলেছে। অ্যাটাকিং মিডফিল্ডার প্লে মেকারের ভূমিকায় মিগুয়েল ফিগুয়েরা থাকবে, দুর্দান্ত ক্রিয়েটিভিটি আনছে মিগুয়েল ইস্ট বেঙ্গলের হয়ে।
এবং স্ট্রাইকারে থাকবে তাদের প্রথম ম্যাচ জোড়া গোল করা বিদেশি ইউসুফ এসেজারি। অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গলের প্লেয়িং 11 দিল্লির বিরুদ্ধে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল তাদের নতুন বিদেশিকে কিন্তু সাবস্টিটিউটে নামাবে। অর্থাৎ দুই দলের প্লেয়িং 11 শক্তি দুর্বলতা ফরমেশন স্টার্টিং লাইন আপ দেখি আমি মনে করছি এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতবে, এবং গোলের রেজাল্ট কিন্তু দুয়ের ডিফারেন্স হতে পারে। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, এবং সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।